বাংলার মানুষ সবার আগে। পরবর্তী বক্তা দেবজিৎ সরকার। রেশন চোর শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য যদি ইডি না যেত তাহলে এই সন্দেশখালী নিয়ে এত আলোচনা এখানে হতোই না। সন্দেশখালী নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী নিয়ে গত 1.5-2 সপ্তাহ ধরে, প্রায় তার বেশি সময় ধরে চলছে। কিন্তু এটা তো একটা ছোট্ট দ্বীপ। সন্দেশখালী মানে শুধু সন্দেশখালী দ্বীপটা নেই যেখানে গিয়ে এই আলোচনা হচ্ছে, যেখানে যাওয়ার জন্য সবাই আমাদের নেতৃত্ব যাওয়ার চেষ্টা করছেন, মাঝে মাঝে যেতে পারছেন, মাঝে মাঝে যেতে পারছেন না, অত্যাচারিত হয়েছেন। মেয়েরা, মায়েরা তারা মিডিয়ার ক্যামেরার সামনে তাদের যে সব থেকে, বাংলার মেয়েদের যে সব থেকে দামি জিনিস সম্ভ্রম, 500 টাকা বা 1000 টাকা নয়, সেইটার পরোয়া না করে বেপরোয়া হয়ে বলেছেন যে কারা নির্দিষ্টভাবে, পোশাক দেখে বললে আবার রেগে যাবেন, নির্দিষ্টভাবে শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে তৃণমূলের ভোট ব্যাংকের রূপতৃষ্ণা চরিতার্থ করার জন্য রাত্রি 8টার পরে পিঠে বানাতে নাকি ডাকতো। এ রাজ্যের মহিলা কমিশন, নিশ্চয়ই মহিলা কমিশনের যারা চেয়ারপারসন তারা মহিলাই হবেন, মাননীয় মহিলা কমিশন, সম্মাননীয় বটেন। তারা গিয়ে সেখানে নতুন জিনিস পেলেন। ওই মহিলারা সব মিথ্যেবাদী, যারা কিনা এইসব কথা বলেছেন, রাত্রেবেলায় পিঠে টিঠে করতে বললেন যে না না, ওরা তো ওই লক্ষ্মীর ভান্ডারের কি সব শেখানোর জন্য রাত্রি 8টায় ডাকতো। তো এগুলো তো হয়েছে, এখনো পর্যন্ত কোথাও খোলেনি বিশ্বদা। এখনো পর্যন্ত সরবেরিয়া বাকি, ন্যাজাড বাকি, রাজবাড়ি বাকি। ওইগুলো যখন খুলবে না ভোটের ব্যালট বক্সের মতন একের পর এক, তখন দেখা যাবে ওইখানকার ভয়াবহতা এই সন্দেশখালীর থেকেও ছাড়িয়ে গেছে। তৃণমূলের শাহজাহান, তাজা ছেলে শাহজাহান, দিদিমণির খুব কাছের লোক, তিনি যা অত্যাচার করেছেন, তার লোকেরা যা অত্যাচার করেছে, শিবু হাজরা যা অত্যাচার করেছে, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এবং আমরা বলেছি 2021-এর পর থেকে নির্দিষ্টভাবে বিজেপির কর্মীদের টার্গেট করা হয়েছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের টার্গেট করা হয়েছে তৃণমূলের ভোট ব্যাংকে খুশি করানোর জন্য। চোখ বন্ধ করে রেখেছিল ওখানকার পুলিশ প্রশাসন। কিন্তু তার সঙ্গেও সংখ্যালঘুদেরও বাদ দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় যেসব সংখ্যালঘু পরিবার, তারা যখন এই তৃণমূল কংগ্রেসের সরকার যখন তৈরি হয়, তারা যেখানে সামনে থেকে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, বৈশাদার সঙ্গে ছিলেন কিংবা আমাদের ভাইয়ের সঙ্গে ছিল, তারা আজকে বিপন্ন। তৃণমূলের মন্ত্রী ওখানে চড় খেয়েছে কার কাছে? শাহজাহানের কাছে। তারপরেও কেন দেখেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মেয়েকেই নাকি বাংলা চায় স্লোগান দিচ্ছেন। এখানে সবাই বলবে, দেবাংশুও বলবে স্লোগান, নিশ্চয়ই স্লোগান দেবেন, সে তার পক্ষে। কিন্তু দেবাংশু, আমরা কি এটা কোনোদিন ভেবেছিলাম যে হাতরাস উন্নয়ন নিয়ে অনেক কথা অনেকে বলবে, মণিপুর নিয়েও বলবে, কিন্তু বাংলা নিজের মেয়েকে চায়, সত্যি কথা, সেটা তো শ্লাঘার বিষয়। কিন্তু বাংলা রাত্রির 8টার পরে বাঙালির মা বোনেদের পিঠে বানানোর জন্য শাহজাহানের ঘরে চায়, তৃণমূলের পার্টি অফিসে চায়, এটা কি ভেবেছিলাম আমরা? ছি 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 ছি।